এই গ্রামের প্রায় এক সময়ের শত শত পরিবার কিন্তু এই মৃৎশিল্পের সাথে জড়িত ছিল। আজ সেই কালের বিবর্তনের ফলে আস্তে আস্তে এখন প্রায় মাত্র 15 থেকে 20টি পরিবার তাদের ঐতিহ্য, তাদের বাপদাদার পেশা ধরে রেখেছে। তারপরও বর্তমান যুগে এই প্লাস্টিক, বিভিন্ন ধরনের পণ্য ব্যবহারের ফলে এই স্বাস্থ্যসম্মত যে মাটির তৈজসপত্র হারিয়ে যাচ্ছে। শুধু বাগেরহাটের মাটি দিয়ে শুধু তৈরি হয় না, এটা পিরিজপুরের কাউখালী থেকে মাটি সংগ্রহ করে এখানে কিন্তু তারা তৈরি করছেন। এই চার কাপ, তারপরে ওই থালা, সরা, বাসন, ওই ব্যাং, বদনা, ঘটি, তারপরে এই সাজের পিঠার সাজ, সরা টরা, হাঁড়ি পাতিল, এই সমস্ত তৈরি করি। এই কালারটা তৈরি করেছি খড়, সোটা আর রাঙামাটি এই দিয়ে জ্বালিয়ে তারপরে এই রংটা কালারটা হয়। রং করার পরে তারপরে পোড়াবো, পোড়ানোর পরে তারপর বিক্রি করবো।